দেখতে দেখতে শীতকাল কিন্তু চলে এলো। দিন দুপুরে শীতের দেখা না মিললেও কিন্তু ভোরে 5টা-6টার দিকে অথবা ঠিক রাত 12টা-1টার পরে শহরের দিকে যদি আপনি রিক্সা নিয়ে এরকম ঘুরতে বের হন, তাহলে কিন্তু হালকা হালকা একটা কুয়াশা কুয়াশা ভাব আপনারা দেখতে পারবেন। শহরের অবস্থা মোটামুটি কিন্তু রাতের বেলা ভালো একটা ঠান্ডা পড়ে। আপনার যারা গ্রাম অঞ্চলে আছেন তাদের গ্রামের অবস্থা কেমন সেটা কিন্তু কমেন্ট বক্স জানাতে ভুলবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি অনিকা ফাতেমা রিমঝিম। আজকের এই ভিডিওটা অনেক পুরনো ভিডিও, প্রায় আমার প্রেগনেন্সির একদম শুরুর দিকে ভিডিও, যখন আমি নিজেও জানতাম না যে আমি প্রেগনেন্ট। ঠিক সেই সময়টা কিন্তু বঙ্গবন্ধু টানেলে আমার প্রথমবার শেষবারের মতো যাওয়া হয়েছিল। তো এই বঙ্গবন্ধু টানেলটার কথা যদি আমি বলি তাহলে বলা শেষ হবে না, কারণ এটা আমার এত বেশি ভালো লেগেছিল। বাংলাদেশে পুরো প্রথমবারের মতো কর্ণফুলী নদীর পানির নিচে করে এই টানেলটা তৈরি করার পর থেকে সবার এক্সাইটমেন্টের শেষ নেই। তো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো আমার এখানে যাওয়ার পর আমার মোটামুটি স্টার্টিংয়ের দিকে অনেক বেশি ভালো লাগছিল। আজকের এই ভিডিওতে টুকিটাকি একটু ভিডিওগুলো আমি ক্যাপচার করে করে যেগুলো রেকর্ড করেছিলাম আমার মোবাইলের গ্যালারিতে সেভ ছিল সেগুলো একটু শেয়ার করে নিচ্ছি। তো কিছু শর্ট শর্ট ভিডিও ফুটেজ আমি নিয়েছি, এখানে আপনারা দেখতে পাবেন বঙ্গবন্ধু টানেলের ভিতরটা কেমন। যারা চিটংয়ে থাকেন না বা যাদের যাওয়া এখনও সৌভাগ্য হয়ে ওঠেনি, যারা চিটংয়ের বাইরে ডিস্ট্রিক্টে থাকেন তারা কিন্তু দেখতে পারবেন। তো পানি নিচে করে কোনো টানেল হবে এটা স্বপ্নেও কেউ কখনো কল্পনা করেনি। এটা মানে আমাদের কাছে অনেক অনেক বেশি প্রাউডের একটা ব্যাপার। তো এই টানেলের নিচে দিয়ে যখন যাচ্ছিলাম শুরুর দিকে আমার তেমন একটা ভয় লাগেনি, বাট যখন একদম ভিতর দিকে পানির নিচে যেখান থেকে শুরু হয় যাওয়ার রাস্তাটা, সেদিক দিয়ে যখন যাওয়া হয় তখন কেমন জানি একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাব মানে কাজ করে। একদম ঘুটঘুটে অন্ধকার, চারিদিকে ছোট ছোট লাইট, সাথে একদম স্পিডে গাড়িটা যাচ্ছে আর একটা নিস্তব্ধ ভাব। তো প্রথম দিকে যখন এই টানেলটা হয় তখন কিন্তু গাড়ি অনেক বেশি পরিমাণে যাওয়া হয়েছিল। আমি ঠিক এই টানেলটা রেডি হওয়ার 2 মাস পরে করে যাই, ততদিনে কিন্তু গাড়ির পরিমাণটা অনেক কমে গিয়েছিল। দেখা যায় আমাদের বাংলাদেশের একদম সবাই অনেক এক্সাইটমেন্ট থেকে কিন্তু প্রথম কোনো সেতু বা টানেল তৈরি হলে সবাই আগে দৌড়াদৌড়ির মধ্যে চলে যায়, তখন একটু জ্যাম বা ভিড়টা থাকে, পরপর আস্তে আস্তে এই জিনিসটা কেটে যায়, রেসটা কেটে যায়। তো এই টানেলে কিন্তু আমি গিয়েছিলাম ঠিক 1 বছর আগে, যেহেতু বলছি তো এটা কিন্তু শীতকাল ছিল, চারিদিকে কুয়াশা ছিল। চিটাগংয়ে পতেঙ্গা সি বিচে যাওয়ার জন্য যে নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরি করা হয়েছে, নেক্সট ভিডিওতে সেটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও আপলোড করা হবে। আমার পুরো প্রেগনেন্সিতে আমি আর কিছু মিস করি না করি, রিক্সা রাইড খুব বেশি পরিমাণে মিস করেছিলাম, কারণ ডক্টর আমাকে ফুল বেড রেস্ট দিয়ে দিয়েছিল, যার কারণে দেখা গিয়েছে আমি রিক্সাতে চড়ে কোনো রিস্ক নিতে চাইনি। আমার সবসময় সিএনজি অথবা হচ্ছে কার, এই দুটাতে চড়া হয়েছিল পুরো ফুল প্রেগনেন্সিতে। তো রিক্সার রাইড ইনশাল্লাহ খুব জলদি আমি করব। আমার সব থেকে বেশি পছন্দের হচ্ছে রিক্সায় চড়া, আর এই রোডটাতে আমার অলওয়েজ ফেভারিট। এখানে আমার এখনো পর্যন্ত যাওয়া হয়নি, তবে খুব শীঘ্রই ইনশাল্লাহ যাব। চট্টগ্রাম শহরে আপনাদের পছন্দের রোড কোনটা সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।